হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টিভ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা ক্যাপশন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা কোনো রান্নার ভিডিও নয়। এটা হচ্ছে আমার ছেলে আর তার বন্ধুরা মিলে ঘুরতে গেছিলো, সেটারই একটা ভিডিও করে এনেছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখতে পাবে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যারা প্রকৃতিকে ভালোবাসো এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা, এবং তাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে। প্রকৃতির যে অপূর্ব সৃষ্টি এবং সেটা যে এত সুন্দর, সকলের মনকেই আনন্দে ভরিয়ে দেয়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওতে বেশি কিছু বলার নেই। ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কোথা থেকে কোথায় ওরা যাচ্ছে। তো দেখো খুব সুন্দর ভিডিওটা। জোয়ান তো আছে, জোয়ান খেয়ে নাও। যখন ট্রেনে করে ওরা যাচ্ছে, গিয়ে কোথায় থাকবে সেই হোমস্টে তোমার দেখাবে, সেগুলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেননা ওখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো সব দেখাতে গিয়ে ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে। আর যেহেতু এটা পাহাড়ি এলাকা, সবাই জানে পাহাড়ি এলাকার যে প্রাকৃতিক দৃশ্য অতটা সুন্দর, তো তার যে মনোরম শোভা সেটা উপভোগ করার জন্যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। অনেক কিছু কাটা হয়, কেটে দিলে আবার বিভিন্ন যে সিন সিনারিগুলো সেগুলো অনেক বাদ হয়ে যাবে, সেই জন্য বেশি একটু ছোটো করা হয়। পাহাড়গুলো সুন্দর লাগছে দেখতে। এবং তোমরা যারা দেখছো তারা অনেকে হয়তো পাহাড়ে গেছো, কে কি পাহাড়ে গেছো একটু কমেন্ট বক্সে জানিও। আমিও গেছি, কিন্তু এখানে আমার যাওয়া হয়নি। একদম না, একদম না, দাও। এই তোমার ছেলের সব বন্ধুর বউ, তাদের সব বন্ধু বান্ধবদের নিয়ে ওরা গেছে। এইটা হচ্ছে হোমস্টে। এখানকার দৃশ্য দেখো কত সুন্দর। সবই তিনজন থাকা যাবে, ওইটাই দুজন থাকা যাবে। অ্যাটাচ বাথরুম আছে, তার অ্যাটাচ বাথরুম নেই। এই পাহাড়টা রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং থাকার জায়গাটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এখন দেখতে হবে মেঘ, তো ওটাই তো বলছি, মেঘ হলেই দেখা যাবে না। এই যে ওই সামনের মেঘটা কেটে গেলেই দেখতে হবে। পাহাড়েতে সকালে ব্রেকফাস্টে কি আছে দেখি। ওরা গেছিল সিকিমে, নামচি বলে একটা জায়গা আছে, সেখান থেকে আবার ওরা দার্জিলিং গেছিল। সেখানে কোথায় কোথায় গেছে নামগুলো তো লিখে দেওয়া আছে, তোমরা দেখতেই পাবে। তোমরা যদি কেউ হোমস্টে থাকতে চাও তো কমেন্ট বক্সে জানিও। এটা হেলথের জন্য ভালো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সুন্দর ব্যাপার। দূরে পাহাড় আর আকাশ মনে হয় যেন একজন আরেকজনকে ছুঁয়ে আছে, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ চলো উঠি, চলো। এইটাই ও সাইডে উঠছে।
গুম্পা হচ্ছে বুদ্ধদের পবিত্র স্থান ধরা একটা মন্দির মতো করে বানানো থাকে ছোট বৌদ্ধ মন্দির বলতে পারে মন্দির মতো ছোট এটা মানে প্রার্থনা করা দাঁড়িয়ে ছোট মন্দির। তো দেখো প্রকৃতির এই অপূর্ব শোভা দেখতে কার না ভালো লাগে। আমার মতো কে কে পাহাড় প্রেমী আছে একটু কমেন্ট বক্সে জানিও। আমার তো সমুদ্র থেকে পাহাড়ই বেশি ভালো লাগে। তো পাহাড়ি জায়গায় একটু উঠতে কষ্ট হয় এবং নিঃশ্বাসের একটু অসুবিধা হয়, কিন্তু তবুও পাহাড়ই ভালো লাগে। দেখো রাত্রের দৃশ্য দেখো, খুব সুন্দর। আমরা যদি তারাই দেখছি, আমরা বুঝতে পারছি না ওইটা ফিলিপসের না ওটা হ্যাভেলসের, কিছুই দেখতে পাচ্ছি। দূরের পাহাড়টা দেখছো, খুব সুন্দর লাগছে, বরফ পরে চকচক করছে। সুমন 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 ভাই ভিডিওটা দেখে কার কেমন অনুভব হচ্ছে একটু জানিও। আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা। কে কে এই জায়গাটা গেছো তারাও কমেন্ট বক্সে জানিও। আমাদেরও এই মাসে টিকিট কাটা আছে 24 তারিখে, মে মাসের 24 তারিখে দার্জিলিংয়ের, কিন্তু টিকিটটা এখনও কনফার্ম হয়নি। তারপরে যাবো কি না ভাবছি, এখন ঠিক করে উঠতে পারছি না কী করবো। যাবেও না। গাড়িতে যেতে যেতে এই যে দৃশ্য দেখে মন ভরে যায়। একদিকে পাহাড় আর একদিকে খাদ, ভয়ও লাগে কিন্তু ভালোও লাগে। আর দূরে যে পাহাড়, আকাশ মনে হয় যেন কত নিচে।
তো ভিডিওটা দেখে তো আমার তো ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে যেন ওখানে ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো খুব সমস্যা। চিত্রগুলো আগে থেকে টিকিট কাটতে হবে, কিন্তু এখন একটু অসুবিধে আছে, তাই পরে দেখা যাবে। বারণ করছে মনে হয় কেউ। ধাম পরিক্রমা করতে আমি আর অমিত গেছি। এই যে 4 ধাম, অপূর্ব সুন্দর দৃশ্য। তার কি দেবে, তারের পর তারটাই ডিলিং নেবে না বলে ফেরালে সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি এখানে, বুঝলে? 2:30টার সময় করে বেরো। তো যারা যারা পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখতে চাও, তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর একটু লাইক দিয়ে দেখার চেষ্টা করো, কারণ অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছ। আর আমি যে এতখানি এগিয়ে এসেছি, সেটা তোমাদের সাহায্য ছাড়া কোনো দিনই সম্ভব হতো না। তোমরা যারা যারা আমার পাশে আছো, বন্ধু হয়ে আমার পরিবারের সদস্য হয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলেই ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এই অনেকদিন আগে আমি গেছিলাম ল্যান্সডাউন, তো সেখানকার একটা ভিডিও ছেড়েছিলাম। তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো এবং পছন্দ করেছো, তো তাই ভাবলাম, এটা যদিও আমি যাইনি, কিন্তু যেহেতু আমার ছেলে ভিডিও করে এনেছিল, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা। এটা মনে হচ্ছে বৌদ্ধদের কিছু একটা হবে, কেননা সেই রকম এই যে কাপড়গুলো টাঙানো আছে, দেখে তাই মনে হচ্ছে।
ওরা গেছিল গত মাসে 30 তারিখে, আর ফিরেছে 3 তারিখে। আচ্ছা, আর এখানে প্রচুর চায়ের দোকান, জানিস এটা সবথেকে পুরনো। এখন ওরা একটু উপরের দিকে উঠছে। অনির্বাণদা যা কথাটা বলে গেল তারপরেই মা করছে। এটা হচ্ছে ওখানকার মার্কেট। শুধুই মাথা আর মাথা। আর কালকে দুদিন কোথায় ছিলাম, মানুষের নামগন্ধ নাই। দাদা কালকে মেঘের ছবিটা পাঠাও না, এটা পাঠিয়েছে আলোটা, আলোর ছবিগুলো ভালো হয়েছে। ভালো হচ্ছে। এই হোটেল ফোটেলগুলোকে প্রিমিয়াম দেখাচ্ছিল, এখান দিয়ে আবার ফালতু মনে হচ্ছে, ক্যামেরাতে পুরো প্রিমিয়াম লাগছে। হ্যাঁ মনে হচ্ছে হাইফাই জায়গা। আলোটা যে ক্যাফেটেরিয়াটা কি ওইটা থেকে এত আলো, এইটাই বোধ ছিল না, এটা ক্যাফেটেরিয়ার মতো আলো। ওই বিল্ডিংটা, হ্যাঁ ওই বিল্ডিংটা, ওখানটা তো এইখানেও তখন ওরকম আছে, দূর থেকে দেখে এটা স্লো মোশনে ওই ব্রেক লাগিয়ে রেখে দিতে, এটা যখন টাইম প্লাস ভিডিও যেগুলো হবে। তো দেখো কি সুন্দর লাগছে। আমরা সবাই তো পাহাড়ে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতেই যাই, তবে অনেকের অনেক সমস্যা হয়, কেন অনেক উপরে তো সেই জন্য অনেকের একটু বমির সমস্যা হয়। কিন্তু তবুও পাহাড় যারা ভালোবাসে তারা এই সমস্যাগুলিকে উপেক্ষা করে পাহাড়ে গিয়েই থাকে, এত হাঁটবে তো, কারণ পাহাড় যাদের ভালো লাগে তারা তো পাহাড়ে যাবেই, অসুবিধা থাকা সত্ত্বেও। প্রচুর গাছ, সুন্দর লাগছে দেখতে, তার মাঝখান দিয়ে গাড়ি, একটা আলাদাই অনুভব। মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য।
দেখেনি যেখানে ফোকাস করতে হবে স্ক্রিনের ওখানে ট্যাপ করুন। জানলাটা খুলে তোমাকে ভিডিওটা করতে হবে। আর জানলাটা খুলে দাও, খুলে দিলে হাওয়া একটু 5 মিনিট। জানলা না খুললে আসবে না। আমরা অনেক দিন আগে যখন আমার ছেলে ক্লাস 7-এ পড়তো, আমার মেয়ে ক্লাস 3-তে পড়তো, তখন গেছিলাম দার্জিলিং থেকে গ্যাংটক থেকে নাথুলা পাস পর্যন্ত গেছিলাম। তো খুবই ভালো লেগেছিলো, কিন্তু তখন ক্যামেরাটা ভালো ছিল না, তাই ভালো ফটো তোলা হয়নি। আর তখন তো মোবাইলে তেমন খুব একটা ফটো মতো ভালো ফটো উঠতে পারে, কম দামের মোবাইল ছিল। বৃষ্টি হয়েছে, এখানে যখন তখনই বৃষ্টি হয়। এমনও দেখা গেছে যে সামনে বৃষ্টি হচ্ছে, পেছনে বৃষ্টি হচ্ছে, একদম কাছাকাছি জায়গায় আমরা দেখেছি। দার্জিলিংয়ে এরকম যাচ্ছি, সামনে বৃষ্টি হচ্ছে, হয়তো গাড়ি পেছনে বৃষ্টি হচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পাহাড় কেটে কেটে এই যে রাস্তাগুলো তৈরি করা, ভাবাই যায় না কীভাবে এগুলো তৈরি করেছিল। দার্জিলিং কেন যাওয়া হয় না বুঝতে পারছি, এটা কতটা চওড়া রাস্তা, আর সিকিম রাস্তা মানে সরু সরু রাস্তা। দার্জিলিং গ্যাংটকে তো মারাত্মক জ্যাম হয়। কি বয়ে যাচ্ছে? নদী, ওই তো নদী, সমতল তো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু যাদের পাহাড়ি দৃশ্য দেখতে ভালো লাগে তারা অবশ্যই এটা দেখবে। এবং এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, যেগুলো দেখলে তোমাদের ভালোই লাগবে, এবং আমারও খুব ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা যেন নতুন একটা ভিডিও নিলাম। এই গাড়ি করে যাওয়ার সময় দুদিকে যে দৃশ্য অপূর্ব লাগে। এখান থেকে সমতল দেখা যাচ্ছে সিকিম, গড়িয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। একদম 100% ধরতে হবে। কোথাকার? স্বর্গের?
হ্যাঁ আসছে নাকি ট্রেন? পড়ে যায় না তো। তো কিছু জায়গা আছে যেগুলো নেমে দেখা সম্ভব নয়, গাড়িতে করে যেতে যেতেই দেখতে হয়। তো দেখো সেগুলো দেখতে ভালোই লাগছে। সব স্পটে তো নামা সম্ভব নয়, তো সেইগুলো গাড়িতে যেতে যেতেই দেখতে হয়। তো গাড়ি করে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলছে এবং আমরাও ভিডিওর মাধ্যমে দেখছি। শুধু শিল্পটাই নেই, সমুদ্র বোট আছে, কত ইন্টারন্যাশনাল বর্ডার। বদ্বীপ সবই আছে। তো দেখো তোমাদের সবাইকে নিয়ে গ্যাংটকের নামছি, আর বিভিন্ন স্পটগুলো আর দার্জিলিং ঘুরিয়ে আনলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও